বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনে দেশের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক চেতনার উপর হস্তক্ষেপের আশঙ্কা করছেন হেফাজতে ইসলাম ও রাজনৈতিক নেতারা। সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বক্তারা সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। এ সময় চুক্তি বাতিল না হলে দেশব্যাপী প্রতিবাদের হুঁশিয়ারিও দেন তারা। আলোচনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন সরকার ভীত। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সব দলের সঙ্গে আলোচনায় না গিয়ে একতরফা সিদ্ধান্ত নেয়ায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক বলেন, ভারতের আধিপত্য যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকতে হবে। আমাদের এখানে সামাজিকভাবে যে সমস্ত জিনিসগুলো গৃহীত নয়, ধর্মীয় কালচারের মধ্যে গৃহীত নয়, সেগুলো এর বাইরে বিবেচনায় রাখতে হবে। সুতরাং একটা বৃহৎ পরিসরের রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে সেই চুক্তিটি হলে, সেই অফিসটি হলে আজকে এই বিতর্ক বা এই আয়োজনের প্রয়োজন হতো না। আমি এই সরকারকে পরামর্শ দেব, তারা যেন সবকিছু যাচাই বাছাই করে মানবাধিকার কমিশনের এই যে ঢাকাস্থ অফিস জাতিসংঘের সেটা স্থাপনের বিষয়টা পুনর্বার বিবেচনা করে।